17ই মার্চ মঙ্গলবার ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে জাতীয় শিক্ষানীতি 2020 নিয়ে এক সেমিনারের উদ্বোধন হয়। সেমিনারের বিষয়বস্তু ছিল জ্ঞান ভিত্তিক অর্থনীতি গড়ার লক্ষ্যে শিক্ষানীতিকে বাস্তবে রূপদান। বিশ্ববিদ্যালয়ের বীরবিক্রম শতবার্ষিকী ভবনে আয়োজিত দুদিনব্যাপী এই সেমিনারের উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শ্যামল দাস, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর এস.কে. সিল, প্রফেসর ভি. গুপ্তা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, জাতীয় শিক্ষানীতি দেশের প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠীর জন্য সমতা ভিত্তিক শিক্ষা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা হলো অর্থনৈতিক প্রবৃত্তি ভিত্তি, যা উৎপাদনশীলতা বৃদ্ধি করে এবং আমাদের জাতীয় উৎপাদন প্রসারিত করে। একবিংশ শতাব্দীতে জ্ঞানী হয়ে উঠেছে উন্নয়নের প্রধান চালিকা শক্তি। এই শিক্ষানীতির মূল লক্ষ্য হলো একটি সামগ্রিক বহুশাস্ত্রীয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ তৈরি করা। রাজ্যপাল বলেন, শিশুদের প্রাথমিক শিক্ষা অবশ্যই মাতৃভাষায় হতে হবে। রাজ্যপাল আরও বলেন, জাতীয় শিক্ষানীতির উদ্দেশ্য হল সৃজনশীলতা এবং অনুসন্ধিৎসু মনোভাবকে উৎসাহিত করা। বিশ্বকে নতুন রূপদানকারী প্রযুক্তিগত সুনামিকে উপেক্ষা করা যায় না। শিক্ষাক্ষেত্রে রোবোটিক্স সহ ডিজিটাল এবং উন্নত এআই প্রযুক্তির একীকরণ একাধারে নতুন সুযোগ এবং একটি কঠিন চ্যালেঞ্জ। কিভাবে প্রযুক্তিকে আমাদের জ্ঞানীয় ক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার করা যায় সেই বিষয়ে আলোচনার উপর গুরুত্ব আরোপ করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। পাশাপাশি তিনি বলেন, ইংরাজি ভাষার পিছনে ছুটতে গিয়ে আমরা আমাদের মাতৃভাষাকে ভুলে যাচ্ছি। তিনি বলেন, পৃথিবীর বহু উন্নত দেশ রয়েছে, সেই সব দেশে ইংরাজি ভাষার গুরুত্ব নেই। সেই সব দেশে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যন্ত মাতৃভাষাতেই পড়াশোনা হচ্ছে। প্রশাসনিক বিভাগেও মাতৃভাষা প্রচলিত আছে। মাতৃভাষাকে গুরুত্ব দিয়ে এই সব দেশ শিক্ষাসহ সর্বক্ষেত্রে প্রথম দিকে রয়েছে। তাহলে আমরা কেন পারছি না? 2020 is no longer a question of why, but how. The theme, policy into practice, directly address the most critical challenge we face today. Bridging the gap between a visionary document and its tangible outcome on the ground, particularly in our classroom and communities. Education, as we know, is the bedrock of economic growth. It enhances productivity and expands our national product. In the 21st century, knowledge has become the primary driver for development. Higher education institutes therefore assume a critical role as the factories of this new economy, producing knowledge through research and development and applying it to create knowledge-based goods and services. NEP 2020 is our blueprint for this transformation, aiming to build a holistic, multidisciplinary and inclusive educational environment. Bureau Report, Positive Varta.